কলকাতা নাইট রাইডার্সের পেস বোলিং লাইন আপের উপরে কোন অভিশাপ পড়ল রে ভাই? একেবারে ভূতের আছর পড়ার দশা। একের পর এক পেস বোলার নানান কারণেই ছিটকে যাচ্ছেন। আইপিএলে এবার যখন দল তৈরি করা হয় তখন কেকেআরের পেস বোলিংকে ধরা হচ্ছিল পুরো টুর্নামেন্টের অন্যতম সেরা যৌক্তিক কারণেই। অথচ টুর্নামেন্ট যখন শুরু হচ্ছে তখন সেই পেস বোলিং লাইন আপের লিডারের নাম ব্লেসিং মুজারাবানি। হ্যাঁ, জিম্বাবুয়ের এই পেস বোলার প্রতি আমি চূড়ান্ত সম্মান রেখেই বলছি, আইপিএল এর শুরুতে তো তিনি দলই পাননি, তিনি এখন কেকেআরের পেস বোলিং এর লিডার। তাতেই বোঝা যাচ্ছে কেকেআরের পেস বোলিং এর উপর দিয়ে কি ঝড়টাই না বয়ে গেছে। কেন এই অবস্থা হলো এবং এখান থেকে রিকভার করার কোনো সুযোগ আছে কি না, টুর্নামেন্টে কেকেআরকে এটা কতটা ভোগাতে পারে, সব মিলিয়ে এই আলোচনাটা করছি। কলকাতা নাইট রাইডার্স 2024 সালের আইপিএল এর চ্যাম্পিয়ন, কিন্তু পরের বছর 2025 সালের আইপিএলটা তাদের কাছে দুঃস্বপ্নের মতো। 10 দলের মধ্যে 8 নম্বরে থেকে শেষ করেছে। এইবার কেকেআর একেবারে নতুন অ্যাপ্রোচে টুর্নামেন্টটা শুরু করছে। গতবারের খারাপ রেজাল্ট একটা কারণ, ধরেন আন্দ্রে রাসেল অবসর নিয়েছে এই আইপিএল থেকে, সেইটা ধরেন একটা কারণ, আরো অনেকগুলো রিজন মিলিয়ে তারা মোটামুটি একটা নতুন অ্যাপ্রোচে এবারে টুর্নামেন্ট শুরু করছে এবং সেখানটা তো অন্যান্য জায়গায় নিয়ে তো আলোচনা করছে বা করবোই, সামনে সুযোগ রয়েছে। আমি শুধুমাত্র পেস বোলিং এর জায়গাটায় যদি আসি তাহলে যে আমরা কি দেখতে পাই, আইপিএল এর এবারে নিলামের শেষে দেখা যাচ্ছিল কলকাতা নাইট রাইডার্স এর পেস বোলিং এ রয়েছেন বাংলাদেশের মুস্তাফিজুর রহমান, শ্রীলঙ্কার মাথিসা পাথেরানা, অস্ট্রেলিয়ার ক্যামেরন গ্রিন, ভারতের উমরান মালিক, বৈভব অরোরা, হর্ষিত রানা, আকাশদীপ, কার্তিক তিয়াগী। দুর্দান্ত একটা পেস বোলিং লাইন আপ, কোনো সন্দেহ নেই। অথচ টুর্নামেন্ট যখন শুরু হচ্ছে তখন তাদের মধ্যে সিংহভাগকেই পাওয়া যাচ্ছে না। যেই ব্লেসিং মুজারাবানি ছিলেনই না, যাকে নেয়াই হয়নি, তার কাঁধেই এখন এই পেস বোলিং এর নেতৃত্বের ভার পড়েছে। শুরুটা হয়েছিল মুস্তাফিজুর রহমানকে দিয়ে এবং এই ঘটনা প্রবাহটা আমরা জানি। কলকাতা নাইট রাইডার্স থেকে তাকে বাদ দেবার, রিলিজ করার নির্দেশটা দিয়েছিল আইপিএল কর্তৃপক্ষ অফিসিয়ালি বা ভারতীয় ক্রিকেট বোর্ড, কিন্তু সিদ্ধান্তটা আসলে ভারতের সরকারের ছিল। এটা একটা রাজনৈতিক সিদ্ধান্ত ছিল এবং এইটা নিয়ে বাংলাদেশে কি হয়ে গিয়েছে, বাংলাদেশে আইপিএল এর সম্প্রচার নিষিদ্ধ, টি20 ওয়ার্ল্ড কাপ তো আমরা ফাইনালি গিয়ে খেললামই না, ওগুলো তো রয়েছে, ওগুলো নিয়ে অন্যান্য জায়গায় তো আলোচনা হয়েছে। এইখানটাতে যদি আমি বলি তাহলে কলকাতা নাইট রাইডার্স কিন্তু কেকেআর এই মুস্তাফিজকে অনেক বড় আশা করে এবার দলে নিয়েছিল। তারা নিলাম থেকে মোটামুটি হচ্ছে গিয়ে দড়ি টানাটানির মতো করে 9,20,00,000 রুপি, বাংলাদেশি মুদ্রায় প্রায় 12.5 কোটি টাকা দিয়ে এই মুস্তাফিজকে দলে নিয়েছিল। এত টাকা তো আর তারা শুধু শুধু খরচ করেনি, নিশ্চয়ই মুস্তাফিজুর উপরে তাদের সেই আস্থার জায়গাটা ছিল, সেই ভরসার জায়গাটা ছিল। সেই মুস্তাফিজুর রহমানকে এইভাবে যখন তারা ছেড়ে দিয়েছে বা ছেড়ে দিতে বাধ্য হয়েছে, বা এটা ধরেন রাজনৈতিক কারণ, হোয়াট এভার যেটাই হোক না কেন, কলকাতার এই জায়গাটা কিন্তু অনেক বেশি রকম ক্ষতিগ্রস্ত হয়েছে না? আবার আপনি ধরেন মাথিসা পাথেরানা, তাকে ওই মিনি নিলাম থেকে 18 কোটি রুপি দিয়ে নিয়েছিল, মানে মুস্তাফিজেরও ডাবল প্রাইস দিয়ে নিয়েছিল শ্রীলঙ্কার এই পেস বোলারকে। অথচ তাকেও কিন্তু আইপিএল এর এই শুরুর অংশে পাচ্ছে না। শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড তাকে এনওসি দিচ্ছে না আপাতত, ফিটনেস প্রমাণ করতে হবে। মাথিসা পাথেরানা সেই ফিটনেসের জায়গাটা কি রয়েছে, কোন অবস্থাতে রয়েছে, সেটা এখনো খুব ক্লিয়ার না। তবে ধারণা যেটা করা হচ্ছে যে মিড এপ্রিলের আগে তাকে শ্রীলঙ্কান ক্রিকেট ছাড়ছে না। সেইটা পাথেরানার ক্ষেত্রে এই ইনজুরিটা বারবার রিকার করে, ফলে এটা যে আরো কতদিন লিঙ্গার করবে এইটা এখনই আসলে বলা যাচ্ছে না। মাথিসা পাথেরানাকে না পাওয়াটাও এই কলকাতা নাইট রাইডার্সের জন্য নিঃসন্দেহে অনেক অনেক বড় একটা সেটব্যাক। ভারতের হর্ষিত রানা, তিনি ভারত জাতীয় দলের পেস বোলার, প্রিমিয়াম পেস বোলার, এবং কেকেআর এর হয়ে বা ধরনের যে আইপিএল এ তার পারফরমেন্স ভালো, সেই হর্ষিত রানারকেও তো পুরো সিজনের জন্যই পাচ্ছে না। তার ওই সমস্যার কারণে, হাঁটুর ইনজুরির কারণে পুরো সিজন থেকে মোটামুটি হর্ষিত রানা ছিটকে গেছেন। ফলে এইটাও কেকেআর এর জন্য অনেক 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 বড় একটা সেটব্যাক। সর্বশেষ যেটা জানা গেল, আকাশদীপ, ভারতের আরও একজন পেস বোলার, তাকেও হচ্ছে গিয়ে মোটামুটি এই সিজনে পাচ্ছে না। লোয়ার ব্যাক সমস্যার কারণে ওই ইনজুরিটা তিনি ঝেড়ে ফেলতে পারেননি, যাকে এইবারের আইপিএল এর নিলাম থেকে 1 কোটি রুপি দিয়ে বেস্ট প্রাইজে কেকেআর কিনে নিয়েছিল। ওই স্কোয়াডের ইউটিলিটি প্লেয়ার তিনি হতে পারতেন, কিন্তু ফিটনেস নিয়ে আকাশদীপের সবসময় সমস্যা ছিল। ধরেন 2022 সালে তার আইপিএল এ ডেবু হয়েছে, গত 4 সিজন মিলিয়ে আইপিএলে মাত্র 14টা ম্যাচ তিনি খেলতে পেরেছেন, 10টা উইকেট পেয়েছেন। এই সিজনে যদি পুরোটা খেলতে না পারেন তাহলে 5 সিজনে আসলে 14 ম্যাচ। ফলে এই পেস বোলারের উপরে ভবিষ্যতেও কোনো দল আশা ভরসা রাখবে কিনা, ওইটাও একটা প্রশ্নের জায়গার তো থেকেই যায়।
আর ধরেন ক্যামেরন গ্রিন, যাকে ওই আইপিএল এর মিনি অকশন থেকে 25 কোটি 20 লাখ রুপি দিয়ে সবচেয়ে দামি ক্রিকেটার হিসেবে এইবারের মিনি অকশনে তাকে সেল করা হয়েছে, তাকে কিনে নিয়েছে। এবং এই পেস বোলিং অলরাউন্ডারকে কলকাতা নাইট রাইডার্সের তো ভীষণ প্রয়োজন, অথচ তিনি পেস বোলিংটা করতে পারবেন কিনা তারই কোনো নিশ্চয়তা নেই। 4 ওভার করে প্রতি ম্যাচে তো করতে পারবেনই না, মোটামুটি এরকম একটা জায়গার কথা তো আমরা বিভিন্ন গণমাধ্যমে দেখতে পাচ্ছি। ইনজুরির সঙ্গে ক্যামেরন গ্রিনও লড়ছেন এবং ক্রিকেট অস্ট্রেলিয়া তাকে ওই নির্দেশনাটা দিয়েছে যে বোলিংটা যেন খুব রেগুলার তিনি না করেন। খুব রেগুলার বোলিং ইদানিংকালে তিনি করছেনও না বটে, বরং তার ব্যাটিংটার দিকেই অস্ট্রেলিয়া মনোযোগ দিতে চায় এবং তার ফুল ফিটনেস রিগেইন করার জন্য বোলিংয়ের বার্ডেনটা তার উপর থেকে কমাতে চায় আপাতত। এবং সামনে যেহেতু অস্ট্রেলিয়ার ওই যে বিজি স্কেডিউল রয়েছে টেস্টে, সেই টেস্টে হচ্ছে ক্যামেরন গ্রিনকে তারা চায় ফিট, সেই কারণে কেকেআরের হয়ে 4 ওভার করে বোলিং তিনি করতে পারবেন কিনা এটা একটা বিরাট প্রশ্নের ব্যাপার। মনে হয় পারবেন না। আমি দেখছিলাম রবিচন্দ্রন অশ্বিন তিনি বলছিলেন যে তাহলে তো 2 কোটি রুপি তার কাছ টাকা থেকে কেটে নেওয়া দরকার, তিনি এসে 1 ওভার 2 ওভার বোলিং করবেন। কেকেআর যখন তাকে দলে নিয়েছে তখন তো এইটা জেনে দলে নেয়নি, এটা জেনেই দলে নিয়েছে যে 4 ওভার বোলিং করার মতো সামর্থ্যের জায়গাটা তার রয়েছে, সেই জন্যই তো 25 কোটি রুপি দিয়ে তাকে দলে নেওয়া হয়েছে। ফলে এই ক্যামেরন গ্রিনকেও না পাওয়াটা কলকাতা নাইট রাইডার্সের জন্য অনেক বড় একটা সেটব্যাক, বোলিংয়ের পুরোটা যে তাকে পাবেন না। তাহলে আপনি খেয়াল করে দেখেন কলকাতা নাইট রাইডার্স যে ইনিশিয়াল দলটা তৈরি করেছিল সেইখান থেকে মুস্তাফিজুর রহমানকে তারা পেল না, তারা মাথিসা পাথিরানাকে শুরুর অংশটাতে পাবে না, হার্ষিত রানাকেও তারা মোটামুটি পুরো সিজনই পাবে না, আকাশদীপকেও পুরো সিজনের জন্য পাবে না, ক্যামেরন গ্রিনকেও তারা পেলেও 1 ওভার 2 ওভারের বেশি করে পাবে না, সেইটাও অত রেগুলার না। তাদের পেস বোলিং লাইন আপটা কি ভীষণ রকমের ক্ষতিগ্রস্ত হয়েছে। কলকাতা নাইট রাইডার্স এই ক্ষেত্রে ব্লেসিং মিজোরাবানিকে দলে নিয়েছে মুস্তাফিজুর রহমানের রিপ্লেসমেন্ট হিসেবে। জিম্বাবুয়ের এই পেস বোলার ভালো বোলার নিঃসন্দেহে, গত টি20 ওয়ার্ল্ড কাপেও তো 13টা উইকেট নিয়েছেন, খুব ভালো বোলিং করেছেন। বাট মুস্তাফিজ তো মুস্তাফিজকে কি আর এই মুজারাবানি দিয়ে রিপ্লেস করা যায়? আবার যখন আপনি মাথায় রাখবেন যে সেই মুজারাবানি এখন তাদের পেস আক্রমণের নেতা হয়ে গেছেন, এই প্রেশারটাও তিনি বা কিভাবে সামলাতে পারবেন? ভারতীয় লোকাল পেস বোলারদের মধ্যে বৈভব বরোরা রয়েছেন, তার উপরেও নিঃসন্দেহে কেকেআর অনেক বেশি আশা করবে, ভরসা করবে। উমরান মালিক পেস দিয়ে যিনি আলোচনায় এসেছিলেন, কিন্তু আইপিএল এর সাম্প্রতিক সময়গুলোতে তার ভালো যাচ্ছে না। এই সিজনটা তিনি যদি নিজেকে আবার নতুনভাবে চেনাতে পারেন, তার যদি পুনরুজ্জীবনের মতো হয় আইপিএল ক্যারিয়ারে, সেইটা কেকেআর খুব করে চাইবে। কার্তিক তিয়াগী রয়েছেন আরো একজন। ফলে তাদের এই পেস বোলিং এর জায়গাটা কিন্তু আসলে খুবই থিন। আমি জানি না এইখানটাতে আকাশদীপ এবং হর্ষিত রানার রিপ্লেসমেন্ট কেকেআর নিল, সেটা তো লোকাল ক্রিকেটারদের মধ্যে থেকে নিতে হবে। ভারতীয় ক্রিকেটার সিমারজিৎ সিং রয়েছেন, আরো কয়েকজন এখানটাতে আলোচনায় রয়েছেন, কিন্তু সেইটা কি আসলে এই যাদেরকে মিস করছে কেকেআর তার পরিপূরক হতে পারবে? কলকাতার জন্য কাজটা কঠিন, ভীষণ রকমের কঠিন। তাদের এখন ওই রিপ্লেসমেন্ট হিসেবে যাদেরকে নিবে তারা যেন ভালো পারফর্ম করেন, তার চেয়ে বেশি করে তারা চাইবেন ধরেন ব্লেসিং মিজোরাবানির হচ্ছে গিয়ে দুর্দান্ত একটা পারফরমেন্স, মাথিসা পাথিরানা যত আর্লি কামব্যাক করেন, উমরান মালিকের যেন এইখানটাতে হচ্ছে গিয়ে আইপিএল ক্যারিয়ারটা পুনরুজ্জীবিত হয়, বৈভব বরোরা যেন হচ্ছে গিয়ে তার প্রতিশ্রুতিকে পারফরমেন্সের রূপ দিতে পারেন। এই অনেকগুলো পাজল আসলে কেকেআরের মিলতে হবে পেস বোলিং লাইন আপটাতে, যদি তাদের ঠিকঠাক মতো ক্লিক করে উঠতে হয়। মুস্তাফিজুর রহমানকে আনফর্চুনেটলি যেভাবে বাদ দেওয়া হয়েছে, ওই জায়গা থেকে কেকেআরের যে দুর্দশার শুরু, সেইটা মাথিসা পাথিরানা, হর্ষিত রানা, আকাশদীপ, ইভেন ক্যামেরন গ্রিন পর্যন্ত চলে গিয়েছে। এবং যেই কারণে এইবারের আইপিএল শুরু হওয়ার আগে নিলামের পরে যেই কেকেআরের পেস বোলিং লাইন আপটাকে মনে হচ্ছিল অন্যতম সেরা, আইপিএল শুরুর ঠিক আগে আগে সেটাকে মনে হচ্ছে ভীষণ রকমের দুর্বল। সেই দুর্বল পেস বোলিং লাইন আপ নিয়ে এইবারের কলকাতা নাইট রাইডার্সের খুব ভালো কিছু করা কি সম্ভব হতে পারে, যদি না হাতে থাকা এই পেস বোলাররা খুব ভালো পারফর্ম করেন? বলুন তো দেখি।